পুলিশের প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং সেখানে হামলা হয়েছে। চাঁদাবাজের মধ্যে আপনি সংস্কৃতি টেনে আনলেন কেন? যারা বড় বড় সন্ত্রাসী, যাদের সহযোগী পরিচয়ে যাদেরকে চাঁদা দাবি করছে, এই সহযোগীদের কি গ্রেফতার করা যাচ্ছে কিনা? হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। পুলিশ তো এমনিতেই একটা ভার্নারেবল অবস্থা ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনা ঘটলো, পুলিশের কনসার্ট বন্ধ করতে হলো, কিশোরগঞ্জে চিঠি দিয়েছে সাংস্কৃতিক প্রোগ্রাম করা যাবে না, তাহলে এই জায়গাতে পুলিশের মনোবল এবং বাস্তবতা এবং সরকারের পদক্ষেপ সমন্বয় কি হচ্ছে? কারণ পুলিশের প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং সেখানে হামলা হয়েছে। চাঁদাবাজের মধ্যে আপনি সংস্কৃতি টেনে আনলেন কেন? মানে পুলিশের মনোবল এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এইরকম যে গান বাজনা সিনেমা এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবত তাদের মধ্যে এটা একটু। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রায় নিষিদ্ধের মতো এলাকা, সেইটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। এর সাথে এই ঘটনা সম্পর্কে